শক্ত তাওয়াল জড়ানো গায়ে সৈকত অভিভূত হয়ে পড়ল, প্রেমের আবেদন করে দিল। সময় নিয়ে রোষে কাপাসের জবাব এলো। হতে হবে না। কি? ভুরু কুঁচকে সৈকত। আবার ক্ষীণ শব্দে উত্তর ভেসে এলো। হতাশ। সৈকত চমকালো, ভরকালো, থামকালো। এ কথার পরে ওদিকের সম্পর্কের একটা নতুন মোড় নিবে। মনের দিক থেকে সবুজ ইঙ্গিত আসবার অপেক্ষা ছিল ও। সেটা কি এসে গেল? আনন্দে বিমোহিত হয়ে চঞ্চল সুরে সৈকত বলল, তার মানে তুমি থাকছো আমার সাথে, আমার জীবনে, আমার চন্দ্রকথা হয়ে? সৈকত স্বর আটকে এলো আনন্দে। মন লাজুক স্বরে উত্তর দিল। হুম। সৈকত আনন্দে আত্মহারা। প্রাণবন্ত হেসে উঠল সে। উদাসিত মুখে বলল, চন্দ্রকথা, আমি, তুমি আমাকে। আনন্দে একটা কথা ঠিকঠাক এলো না শৌকতের। স্বর জড়িয়ে এলো। ও যেন নিজের মধ্যেই নেই। ওপাশ থেকে মন লাজুক বদনে উপভোগ করছে সৈকতের পাগলামো। সৈকত প্রাণোচ্ছল হয়ে বলল, আমার এখন তোমাকে দেখতে ইচ্ছে করছে। তুমি কোথায় আছো বলো, আমি এক্ষুনি আসছি। খট করে ফোন কেটে গেল। সৈকত ফিরতি ডায়াল করতে গেল। সেইখানে একটা মেসেজ এলো। কোথাও আসতে হবে না, যতক্ষণে আসবেন ততক্ষণ রেস্ট নিন, নয়তো কদিন বাদে এক্সাম হলের বদলে পাবনায় ঠাঁই হবে। মেসেজে হালকা ধমক টের পেল সৈকত। আনন্দে রেশ কাটিয়ে হতভম্ব হয়ে গেল। এই মেয়েকে শাসন করছে। রাত্রি আধার কাটিয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে সবে। পূর্ব আকাশে রক্তিম সূর্যের অভিভাব হচ্ছে। হিমশীতল মৃদু হাওয়া বইছে। দূরের গাছ কিচিমিচির ডাকছে পাখির দল। এমন সুন্দর অবহে বারান্দায় দাঁড়িয়ে আছে মন। নির্ঘুম রাতে ক্লান্তি সারামো, চোখে উদাসীনতা, আকাশপানে চেয়ে চিন্তায় মগ্ন। রাতে এক ফোঁটাও ঘুম হয়নি। শুধু আজ না, কদিন যাবতে ঘুম হচ্ছে না ঠিকঠাক। ঘুম খাওয়া কিছুই ভালো লাগছে না। এক উদাসীনতা ঘিরে ধরেছে ওকে। উদাস হয়ে কি যেন ভাবে। আনমনি হাসে, আনমনি মন খারাপ করে। শূন্য ঘরে বসে একলা লজ্জা পায়। ফোন হাতে নেয়, কত কি লিখতে নেয়, আবার রেখে দেয়। আবার ফোন হাতে নেয়, ইনস্টা ঘুরে একটা অ্যাকাউন্টে যায়। সুদর্শন হাস্যোজ্জ্বল এক যুবককে ছবি ভাসে। মন সেই ছবি দেখে খুব করে। কখনো ঝুম করে সেই ছবি দেখে পেরে যায় কত সময়। সামনে গেলে তো তাকাতেই আড়ষ্ট হয়। সেখানে গভীর চোখে দেখা সাহসী হয় না। দেখার ইচ্ছে এই ছবি পূরণ করে। তাছাড়া সেই দিনকার ফোনালাপের পর আর মুখোমুখিও হয়নি তারা। সম্ভবত হয়নি মনের আড়ষ্টতা আর ছবি মানবের ব্যস্ততা। ছবি মানবের কথা মনে পড়তে মনের চোয়াল লাল রাঙা হয়ে ওঠে। মানুষটা কিভাবে কথা বলে, এক একটা কথা ওর বুকে কাঁপন ধরিয়ে দেয়। প্রতিটা শব্দে অক্ষরে অর্থে গভীর প্রেম ঝরে যায়। কদিন আগ অব্দি সৈকত নামক ভাইয়ের বন্ধু সম্পর্কে মনে ধারণা ছিল। সে ভীষণ চাপা, গম্ভীর, রসকসীন, কাঠখট্টা মানুষ। কিন্তু এখন ক্ষণে ক্ষণে মনে হয় সৈকতের চেয়ে প্রাণবন্ত প্রেমময় পুরুষ দুটি নেই। কোনো জড়তা নেই, আড়ষ্ট নেই। অকপটে নিজের অনুভূতি প্রকাশ করে। হুঠাৎ সামনে এসে গভীর স্বরে যখন চন্দ্রকথা বলে ডাকে, তখন মনের ভাবনা উলটপালট হয়ে যায়। ওই ডাক, ওই কথাতে মন তালগোল পাকিয়ে বসে। সৈকতের পক্ষ থেকে প্রগাঢ় অনুভূতি ছিল বরাবরই, কিন্তু মনের পক্ষ থেকে ছিল না। সেই অনুভূতি জন্ম সদ্যই। একবার হুট করে অল্প সময়ে সৈকতের অনুভূতি জানার পর হাতে গোনা ২-৩ বার দেখা হয়েছে। ওই ২-৩ দেখাতেই মন যেন হারিয়ে গেছে। সৈকতের প্রতি কখনো যে অনুভূতি জেগে গেছে সে টেরই পায়নি। দিনে দিনে সে অনুভূতি তীব্র হচ্ছে ক্ষণে ক্ষণে। এখন সৈকতের কথা ভাবতে ভালো লাগে। সৈকতকে দেখতে ইচ্ছে করে। রাতে চোখ বন্ধ করলেই সৈকতের ছবি ভাসে। স্বর্ণের স্বপনে খেয়ালে ধ্যানে সৈকতের বাস। এই যে আজ বিসিএস পরীক্ষা শুরু। পরীক্ষার সৈকতে অথচ উৎকণ্ঠা মনের। চিন্তার রাতে ঘুম হয়নি। ভাই নাকি শর্ত দিয়েছে, সৈকতের বিশেষ না হলে তাদের বিয়ে দেবে না। যদি বিশেষ না হয় তবে সৈকতে হারাতে হবে। এই ক্ষণে প্রথমবার মতো হারানোর ভয় জেগে উঠেছে মনের মনে। সৈকতের ভাবনার মাঝে রবির তীব্র আলো এসে লাগলো চোখে। ধ্যান ভগ্ন হলো মনের। চেয়ে দেখলো সকাল হয়ে গেছে। মন চাপা শ্বাস ফেলে রুমে চলে এলো। রুম গোছানোর সময় আকস্মিক খেয়াল হলো নাস্তার কথা। মনে প্রশ্ন জাগলো। রাত জেগে পড়েছে মানুষ এগুলো। কিছু খেয়েছে? কি খেয়ে পরীক্ষা দিতে যাবে? পড়ার চাপে খাওয়া হবে বলে তো মনে হয় না। 4 ঘন্টার পরীক্ষা উপোস পেটে দেবে। মন বরাবরই সংসারী গোছের মেয়ে।
রান্নাবান্না টুকটাক কাজে পারদর্শী। সংসারী মেয়েরা যেখানেই যায়, যার জীবনে যায় তাকে সুন্দরভাবে গুছিয়ে আগলে রাখে, তার সব খেয়াল থাকে। রুয়া বরাবরই খামখেয়ালি, নিজের যত্ন নিজে বেজায় অলস্য সে। মন নিশ্চিত রুবাব খালি পেটে যাবে হলে। প্রাণপ্রিয় ভাইয়ের চিন্তায় মগ্ন হয়ে মন রান্নাঘরের দিকে পা বাড়ালো। মাকে রান্নাঘরে পাওয়া গেল, চুলে সবজি চড়িয়ে রুটি বেলছে। মেয়েকে এত তাড়ানো উঠতে দেখে কপাল কুঁচ করলেন। এত তাড়াতাড়ি ঘুম ভাঙলো তোর? মন বিড়বিড় করলো, ঘুম হলে তো ভাঙবে, হয়নি। মুখে বলল, ভেঙে গেল। আজ তাড়াতাড়ি নাস্তা বানাচ্ছ যে? রুটি ঘুরাতে ঘুরতে তারানা উত্তর দিলেন, ছেলেগুলোর পরীক্ষা, বাসায় নাস্তা বানানোরও কেউ নেই। কি খেয়ে যাবে না যাবে আল্লাহ জানে, তাই নাস্তা পাঠাবো। কে যাবে নাস্তা নিয়ে? তোর বাবা যাবে, ওখানে থেকে একসাথে হলে যাবে। মায়ের কথা শুনে মনের মুখে স্বস্তি আবার দেখা গেল। বাবা গেল আর চিন্তা নেই। বাবা ভাইয়ের সাথে সাথে ভাইয়ের সব বন্ধুদের সব স্নেহ করেন, নিজ উদ্যোগে সবাই খাইয়ে আসবেন। মন সবজি বাজার থেকে নিয়ে ক্ষীণস্বরে বলল, মা, আমরা যাব না? কিসের এত জড়তা ওর মনের মাঝে বিদ্যমান? আশ্চর্য, এমনটা তো আগে হয়নি। রুবাবের সব বিষয়ে দিন মন বাবা মায়ের সাথে যাবার আবদার করছে নির্দ্বিধায়, কোনো জড়তা হয়নি। আজ এত জড়তা কেন? কেন্দ্রেতে কি যাবার কারণ শুধু ভাই বলে নাকি? মন নিজের উপরই অবাক হলো। তারানা বললেন, আমার ছেলেটার আজ কত বিশেষ দিন, উৎসাহ দিতে যাব না? অবশ্যই যাব। আমরা গেলে ছেলেটা সাহস পাবে। তাছাড়া ও হলো তো এদিকেই। তারানা নিজেই বললেন, তোর বাবা তো আগে গেল, আমি আর তুই আরও পরে বেরোবো। মনের ঠোঁটে কোণে হাসি গাঢ় হলো। সে চমৎকার হাসলো। সে উৎফুল্ল হয়ে বলল, আমি কিন্তু আসবো না মা। ভাইয়ার এক্সাম শেষ হলে ভাইয়াকে নিয়ে বাড়ি ফিরবো। ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা ধরে নিয়ে তারানা হাসছে। এরা ভাই বোন একে অন্যের জন্য অজ্ঞান। তিনি স্মিত হেসে মনে মনে বললেন, মেয়েটা এত ভাই পাগল হয়েছে। অথচ তিনি যদি জানতেন মেয়ে শুধু ভাই নয়, ভাইয়ের বন্ধুর জন্য পাগল হচ্ছে। ব্যাচেলার বাসাটায় হইহুল্লোড় হচ্ছে খুব। 4টা ছেলে একসাথে পরীক্ষা দিতে যাচ্ছে আজ। তৈরি হয়ে হই হই করবে। আমার ঘড়ি কই, ওয়ালেট কই, তোর শার্টটা দে, চিরুনি কই রাখছস? এমন প্রশ্নবাণীর বিদ্ধ করে ছুটছে সবাই। ব্যাচেলার বাসায় কিছু পাওয়া যায় না। এলেমলে অগোছল ঘরে বই ছাড়া একটাও কাজের জিনিস চোখে পড়ছে না। বিরক্ত কপাল কুঁচকে আছে সবার। তৈরি হবার সময় সবার বাসা থেকে ফোন এলো। বাবা মা দোয়া দিল। রুবাবের বাবা স্বয়ং আছেন, মা যাবেন হলে, তাই কল আসেনি তার। রুবাবের ফোন কল এসেছে মনে। ব্যস্ত থাকার ফোন কানে না ধরে স্কিপার রেখে বলল, হ্যাঁ মন বল। ওপাশ থেকে মন বিজ্ঞদের মতো আদেশ ভঙ্গিতে বলল, বাবা খাবার নিয়ে গেছেন, খেয়ে নিবে। একদম খালি পেটে বেরোবে না। আর তোমার তো আমার তাড়াহুড়োয় খাওয়ার অভ্যাস। দেখো, খেতে গিয়ে নাকে উঠবে, ধীরে সুস্থে খাওয়া শেষ করবে, ঠিক আছে? 4 ঘন্টা পরীক্ষা, না খেলে এনার্জি পাবে না। আমি বাবার কাছে তোমার শার্ট প্যান্ট আয়রন করে দিয়েছি, ওগুলোই পরে যাবে। কোনো প্রকার প্রেশার নিবে না, একদম ঠান্ডা মাথায় পরীক্ষা দিবে। মনে করে কলম নিও, তোমার তো আবার ভুলে যাওয়ার অভ্যাস। রুবাব হেসে বলল, আচ্ছা মেরি মা, সব মনে রাখবো, চিন্তা করিস না। সতর্ক করল। বাবা বলল এখনো কিছু খাওনি নাকি? ফোন রেখে শিগগির নাস্তা করতে বসবে। আমি কিন্তু বাবার থেকে খোঁজ নিব। সকাল সকাল উঠে আমি আর মা মিলে নাস্তা বানিয়েছি, না খেলে খুব রাগ করবো। ভাই বোনের খুনসুটি চলল। পাশে দাঁড়ানো সৈকত চুল আঁচাতে আঁচাতে নাক ফুলালো। রুবাবের মতো সেও তো না খেয়ে আছে, কই তাকে তো বলছে না, তার খোঁজ কেউ নিচ্ছে না। কল না দিলে একটা মেসেজ তো দিতেই পারে। চাপা শ্বাস ফেলে তৈরি হওয়ার মন দিল। রুবাবের কথা শেষ হবার পরপরই সৈকতের কাঙ্ক্ষিত বার্তা এলো। টুংটাং শব্দ উঠল ফোন। সৈকত তখন মাথা আছে অন্যদিকে গেছে। রুবাব আর অন্তর ছিল ওইখানে, ফোনটা ওদের সামনে রাখা। টুংটাং শব্দে বাজলো ফোন। তীব্র শব্দে আনমনা হয়ে দুজনে দৃষ্টি পড়ল ফোনের দিকে। চন্দ্রকথা নামটা নোটিফিকেশনে দেখে বিস্ময়ে ভুরু কুচকালো দুজনে। এক মুহূর্তের জন্য ঘুমুট হয়ে রইল রুবাব। পরক্ষণে চোখ ফেরালো। অন্তরে একবার ফোনের দিকে চাইলো, আর একবার রুবাবের দিকে। তারপর মিটমিট হেসে ডাকলো। সেই কথা বুঝলো না সৈকত। ফিরে তোলে খানিক বাদেই। তখন আবার টুং করে মেসেজটা বাজলো। ফোন হাতে নিল সৈকত। মনে মেসেজ দেখে তড়িঘড়ি করে ওপেন করলো। মনে লিখেছে, বেরোচ্ছেন, খেয়ে বেরোবেন, কিন্তু কোনো প্রেশার নেবেন না, সাবধানে যাবেন। অল দ্য বেস্ট। ছোট্টখাটো কয়েকটা মেসেজ, অথচ সৈকতের মুখভঙ্গি দেখে মনে হলো
কেউ তাকে বিশ্বজয়ের ট্রফি দিয়েছে। এত খুশি দেখলো ওকে, হেসে উঠল আপনা আপনি। খানিক আগে এই কথাগুলোর জন্যই অভিমান করেছিল। সে অভিমান ঝেড়ে গেছে। শুধু রুবাবের নয়, শৌকতের চিন্তাও মগ্ন মন। রুবাব তীক্ষ্ণ চোখে সৈকতের পানি চাইল। তার বোনের প্রতি সৈকতের কতখানি আবেগ জড়িয়ে আছে তা টের পেল সৈকতের প্রতি বোনের উদ্বিগ্নতা। প্রিলিতে উত্তীর্ণ হয় রিটার্নে বসতে চলল হাজারো শিক্ষার্থী। পরীক্ষার নিয়মকানুন সব এক হলেও কেন্দ্র পড়েছে ভিন্ন ভিন্ন জায়গায়। ঢাকার মধ্যে রুবাবের 4 বন্ধু কেন্দ্র পড়েছে শেখ বাড়ির দিকে। আজ ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে 10টায়। ঘন্টা দুয়েক আগে হাজির হয়েছে রুবাবরা। জ্যামের কবলে পড়ার ভয়ে আগেই রওনা দিয়েছে। দ্রুত পৌঁছে যাওয়ার হাতে বেশ সময় আছে। সন্তানদের জীবনের চূড়ান্ত পর্যায়ে পরীক্ষার পাশে থাকতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন নাহিদ, অন্তর, শৌকতের বাবা মা। কেউ রাতে, কেউ ভোরে রওনা দিয়ে সঠিক সময় কেন্দ্র কাছে এসে পৌঁছেছেন। গেটের বাইরে দাঁড়িয়ে ছেলে সাহস যোগাচ্ছেন। সৈকতের স্কুল শিক্ষকের বাবা ছেলের কাজ চাপিয়ে উৎসাহ দিচ্ছেন। অভিভাবকের এই সঙ্গ ওদের সাহস, আত্মবিশ্বাস বাড়িয়ে দিল যেন। রুবাব একা দাঁড়িয়ে আছে। বাবা এসেছেন ছাদে, কোথাও চলে গেল। মায়ের সাথে সকালবেলা কথা হয়নি, দোয়া চাইতেন পারেননি। কিঞ্চিত খারাপ লাগছে। সেই ক্ষণে মা আর বোনকে নিয়ে ফিরল বাবা। তাদের দেখে বিশ্বজয়ে হাসি ফুটল রুবাবের ঠোঁটে। তাই নিয়ে এসে ছেলের মাথায় হাত বুলিয়ে দোয়া দিলেন। রুবাবা হাসলেন। মন হেসে বলল, অল দ্য বেস্ট ভাইয়া। রুবাব হাসলো উত্তরে। মন চারপাশে চোখ বোলালো। শৌকতকে দেখা যাচ্ছে না। ইতুতু করে ও পেল না। ভাইকে জিজ্ঞেস করতে পারছে না জড়তায়। কেবল আর চোখে খুঁজতে লাগলো। খানিক বাদে খানিকটা দূরে এক জটলা দেখা মিলল শৌকতের। নাহিদের সাথে দাঁড়িয়ে আছে। পাশে দুজন বাবা। সিফাতও দেখা যাচ্ছে। শৌকতের মনোযোগ নেই এদিকে। ওদের একটু সামনে অন্তর দাঁড়িয়ে আছে। সবার মাঝে মনকে ওরই নজর পড়ল। মন তখন ইতুতি করে শৌকতকে দেখাচ্ছিল। বোধহয় শৌকতের দৃষ্টি আকর্ষণ চেষ্টা করছিল, কিন্তু সৈকত নির্বিকার। তা দেখে অন্তর চাপা হাসল। গলা খাঁকিয়ে দিয়ে খানিকটা জোরেই বলল, আরে মুঞ্জে, কেমন আছো? মন তৎক্ষণিক সোজা হয়ে দাঁড়ালো। অন্তরের কাছে এগিয়ে গেল। সৈকত পাশে পিঠ দাঁড়িয়ে আছে। মুন নামটা শুনতে তড়িঘড়ি ঘুরে চাইল সৈকত। দেখলে মন প্রফুল্ল চিত্তে অন্তরের সাথে কথা বলছে। তাকে খুঁজলো না কেন মেয়েটা? মনের উপস্থিতি টের পেয়ে নাহিদ এগিয়ে গেল। সৈকত নিজের অবস্থান থেকে সরল না। মুন নাহিদের সাথে কুশল বিনিময় করে পরীক্ষার জন্য শুভকামনা জানালো। নাহিদের পর অন্তর কেউ বলল, অন্তরের পাশে তাকালো। চোখাচোখি হয়ে গেল সৈকতের সাথে। বহু পাক্ষিতার পর একজোড়া দৃষ্টি মিলল। সেকেন্ড দশকে দুজনের থমকে চেয়ে রইল একে অপরের প্রতি। সৈকত গভীর চোখে চেয়ে হাসলো, গুরু নাচালো। আড়ষ্টতে এসে ভর করলো মুনের মাঝে। চোখ ফেরালো, আশার হয়ে দাঁড়িয়ে রইল। মেসেজের কথা এলো সম্মুখে। আসবার পর আর কথা হলো না। ওর লজ্জা থেকে কৌতুকের সুরে অন্তর বলল, মন, তুমি বোধহয় ভুলে যাচ্ছ, আমাদের বন্ধু সৈকতও আজ রিটেন দিচ্ছে। আমাদের ওকে শুভকামনা জানানো উচিত। সৈকত কাছটায় দাঁড়িয়ে দেখছিল মুনের গতিবিধি। ওর ঠোঁটের কোণে ভাষা হাসিটা সরছে না। মুন চোখ তুলে একবার চাইল সৈকতের দিকে। দৃষ্টিতে দৃষ্টি ধাক্কা খেতে চোখ সরালো। খানিক বাদে আবার তাকালো। রইস হয়ে বিড়বিড় করে কিছু একটা বলল। বাকিরা কেউ না বুঝলো সৈকত বুঝে ফেলল। সে উত্তর দিতে গেল। সেই ক্ষণে আকস্মিক সিফাত এসে দাঁড়ালো। মুনের উদ্দেশ্য শ্রদ্ধা ভরে সালাম দিল। হাসপাতালে দেওয়া সালামটা মুন গ্রহণ করতে পারেননি, কারণ সে তখনও অনুভূতির সাথে পরিচিত হয়ে ওঠেনি। কিন্তু এখন সম্পর্কটা দুই পাক্ষিক হয়ে যাবার কালে সবার সামনে সালামটা এসে ধাক্কা খেলেও বেশ জোরে সোরে। লাজুকতা মন এমনিতে লজ্জা কাদা, তার উপর সবার সামনে অমন ভাবি ডাকে অপ্রস্তুত হয়ে গেল সে। সৈকতের স্থান তখন মুনের পাশে। না তাকে মন ধরতে পারছে না, সৈকতের দিকে তাকিয়ে হাসছে। সিফাত সালামের পর নাহিদের আফসোসের সুরে বলল, মেয়েটা এমনিতে লজ্জা পাচ্ছে, তার উপর এখন এসে ভাবি ডেকে সালাম দেওয়ার উচিত হয়নি সিফাত। সিফাত মজা পেল, চাপা হাসলো। তারপর নম্র সরে বলল, সরি ভাবি, আপনি লজ্জা পাবেন। জানলে আমি আপনাকে সালাম দিতাম না। আমি আমার সালাম ফিরিয়ে নিচ্ছি ভাবি। সবাই মিলে মজা নিচ্ছে ওর। অন্তর বলল, চাঁদ সমুদ্র এক তো হয়েই গেল, এবার কি মনকে আমাদেরও ভাবি ডাকতে হবে? মন লজ্জায় কাচুমুচু করছে। সৈকত প্রতিবাদের প্রন্থা ভুলে ওর লজ্জামাখা মুখ দেখছে। আশার দাঁড়িয়ে আছে মেয়েটা। সে কি লজ্জা! ভালো লাগছে দেখতে, কিন্তু লজ্জায় মেয়েটার মুখ লাল হয়ে গেছে। অস্বস্তি হচ্ছে বোধহয়। সৈকত সবাইকে থামিয়ে বলল,
এই তোরা থাম। সিফাতের ভাবি লজ্জা পাচ্ছে। বলে না চাইতো সে হেসে ফেলল। মন এবার আর দাঁড়িয়ে থাকতে পারল না, তুই ঘুরে গেল। আড়ষ্টভাবে নিয়ে আশার দাঁড়িয়ে রইল ওইদিকে। ওর ভাব দেখে এবার সহজ সুরে হেসে উঠল সবাই। তীব্র চিন্তায় প্রাণ উষ্টগত সবাই শিক্ষার্থীরা, সবাই শ্বাস আটকে দোয়া পড়ছে। এমন অবস্থায় একদল যুবক হাসির শব্দ শুনে অবাক চোখে চাইল সবাই। রুবাবের বাবা মাও এদিকে তাকালেন, বুড়ো কুচকালেন। নাহিদ অন্তর তাদের ঘটনা বোধগম্য হতে না দিতে তাদের দিকে এগিয়ে গেল, কথায় ব্যস্ত রাখলো তাদের। সিফাত গেল নিজের বাবা মায়ের কাছে। সিফাতের পুরো পরিবার আসবার কারণে শুধু সৈকত নয়, মায়ের ডাক্তার দেখানো আছে। ঢাকায় কোনো আত্মীয় না থাকা আশা হয় না। উসিলা পেয়ে ভাবলেন ঢাকায় গিয়ে ছেলেকে দেখে আসবেন, আর ডাক্তারও দেখিয়ে আসবেন। হোটেলে উঠবেন, ডাক্তার দেখে মা বাবাকে নিয়ে ফিরতে সিফাত বাবার কাছে গিয়ে ডাক্তার সিরিয়াল আর হোটেলের বুকিং নিয়ে কথা উঠল। দুদিকে সবাই ব্যস্ত হলো, মাঝে একা পড়ল সৈকত আর মন। মন তখন নিশ্চুপ দাঁড়িয়ে রয়েছে, মুখে অস্বস্তি আর লজ্জায় পড়ল। সৈকত চারপাশে চেয়ে হাসলো একটুখানি, তারপর মনের সামনে গিয়ে দাঁড়ালো, ধীরে সুরে বলল, ও বাবা, চন্দ্রকথার তো দেখি অনেক লজ্জা। মন অন্যদিকে মুখ ফিরে নিল, সৈকতের দিকে তাকালো না। সৈকত হাসলো। মেসেজে তো খুব আদেশ ঝাড়ো, এটা করতে হবে ওটা করতে হবে, এখন দু একটা আদেশ জারি করো দেখি। সৈকত মনকে সহজ করার চেষ্টা করছে, মন সহজ হতে পারছে না। সৈকত শান্ত স্বরে বলল, ভাবি টাবি হয়ে গেছো বলে সিফাত একটু একটু দুষ্টামি করছিল, তুমি ওসব গায়ে মাখিও না। ছেলেটা খুব ফাজিল হয়েছে, আমি বকে দিব। ছোট্ট বাচ্চাদের মতো সান্ত্বনা দিতে চাইল যেন সৈকত। ওর এমন সান্ত্বনা হাসি পেল মনে, সামান্য হেসে বলল, আগে নিজেকে বকুন। সৈকত ভারী অবাক হলো। আমি কি করলাম? আমি তো এখনো দুষ্ট হওয়ার মতো কিছুই করলাম না। গুনে গুনে 5 দিনের গার্লফ্রেন্ড হওয়া সত্ত্বেও আমি এখন অবধি স্টেজ তো দূরে থাক, তোমার হাতও তো ধরিনি, রাত বিরাতে তোমার বাসার সামনে গিয়েও দাঁড়ায়নি। বিয়ে বাসর বাচ্চা কাচ্চা সম্পর্কিত ব্যাপার স্যাপার তো মাথাতেই চেপে রেখেছি, মন অবধি আনিনি। তার আগেই তুমি আমাকে অপবাদ দিচ্ছ। কদিন বাদে যখন আমি এসব করব, তখন তুমি কি করবে চন্দ্রকথা? আফসোস ভাসল সৈকত। মুনোর এমন লাগামহীন কথা শুনে লজ্জা লাল হলো। কিছুক্ষণ বাদে যার বিসিএসের মতো পরীক্ষা, আর সে এখন পড়া বাদ দিয়ে বিয়ের আসরে আফসোস ভাবছে। কি বলবে এই ছেলে রিটার্নের জন্য কমাস যাবৎ পাগলের মতো পড়ছে। পরীক্ষার আগে মানুষের চিন্তা করে, এই ছেলে প্রেম করছে। মন বিরক্ত নিয়ে বলল, বড্ড বাজে বকেন আপনি। সৈকত বড্ড অসন্তোষ প্রকাশ করে বলল, তোমার জন্য আমি পড়তে পড়তে রাত দিন এক করে ফেলেছি, অথচ তুমি বুঝলে না আমায়। এই দুঃখ আমি কোথায় রাখবো? ওর ভাব দেখে মন হেসে ফেলল। হেসে বলল, হলে তো বোধহয় আপনার এত ভারী দুঃখ অ্যালাউ করবে না। আপনি বরং আপনার দুঃখ চিন্তা ঝুলিয়ে আমার কাছে আমানত রেখে যান। সুন্দর কথা সৈকতের মুখে সুন্দর হাসি ফুটল। মনকে বেশ প্রফুল্ল দেখাচ্ছে। সে নিজ থেকে জিজ্ঞেস করলো, খেয়ে বেরিয়েছেন? হ্যাঁ, তুমি খেয়েছো তো? নাকি সদ্য প্রেমিকের পরীক্ষার চিন্তায় ঘুমের মতো নাওয়া খাওয়াও বাদ দিয়েছ? ওর পানে দৃষ্টি স্থির রেখে বলল সৈকত। মন সবে একটুখানি শান্ত হয়েছিল, আবার অশান্ত হয়ে গেল। এই লোকটা কিভাবে বুঝলো ওই সৈকতের জন্য ঘুমাতে পারে না? সে তো এই কথা কাউকে বলেনি। মন অস্বীকার করলো দৃঢ়তার সাথে। আমি মোটেও কারো চিন্তায় না খাওয়া ঘুম বাদ দিইনি। সৈকত টেনে বলল, তবে তোমার চোখের নিচের ডার্ক সার্কেল কেন আমাকে বলছে? আমি তোমার চিন্তায় মত্ত, তুমি ছাড়া আমার খেয়ালে আর কিছুই নেই। কৌতুক সুরে সৈকত। ওর মজার সাজা হলো যেন মনের। চোখের নিচে এতখানি ডার্ক সার্কেল পড়েছে, সে তো খেয়ালই করেনি। সৈকত কিভাবে খেয়াল করলো? মনের কপালে চিন্তার ভাঁজ পড়ল। এ কপাল ভাঁজে চেয়ে সৈকত আলতো সুরে বলল, বিসিএস হোক না হোক, বিয়ে আমি তোমাকেই করব। জীবন উত্তর দক্ষিণ যেদিকে যাক, তুমি আমার সাথে আছো, চিন্তা করো না। মন অবাক। সৈকত ওকে সান্ত্বনা দিচ্ছে, অথচ ভিতরে ভিতরে ভয়ে মরে যাচ্ছে নিজেই। সৈকত চেহারায় বলে দেয় সে কতটা প্রেশারে নিচ্ছে, জান প্রাণ হেলিয়ে পড়ছে। কারণ রুবাব শর্ত দিয়েছে মনকে বিয়ে করতে হলে বিশেষ ক্যাডার হতে হবে। সে ছেলে এখন ওকে সান্ত্বনা বুলি ছুটছে। কি অদ্ভুত! মন যেন বুঝে চুপ রইল। সৈকতের পানে চাইল। সৈকতের চোখে উদাসীনতা। মন হাসলো, কোমল সুরে বলল, আচ্ছা, চিন্তা করবো না। সৈকত ডাক পড়ল। বন্ধুরা হলে ঢুকছে। সৈকত ধীরে বলল, আসি। মন মাথা নাড়ালো। সৈকত পা বাড়ালো। মন ডাকলো পিছু। শুনুন। সৈকত পিছু ফিরল। বলো। মন প্রসন্ন হেসে
থাম্বল দেখিয়ে বলল, আপনার পরীক্ষা খুব ভালো হোক। অল দ্য বেস্ট। সৈকত প্রাণবন্ত হাসল। থ্যাংক ইউ। মুন আবারও বলল, আমি আপনার জন্য অপেক্ষা করব। সৈকত ভুরু কুচকালো। কোথায়? গেটে, জীবনে দুটোতেই। দৃষ্টি নামে স্বীকারোক্ত দিল মন। সৈকত থেমে গেল এক মুহূর্তের জন্য, পর মুহূর্তে হেসে বলল, অপেক্ষা করা লাগবে না, তুমি শেখ বাড়িতেই থাকো, আমি এসে নিয়ে যাব। রাতে তো ঘুমাওনি, এখন গিয়ে একটা ঘুম দাও। পরের বার দেখা হলে যেন চোখের নিচে কালি না দেখি। যাও। রৌদ্রোজ্জ্বল তপ্ত দুপুর। শেখ বাড়ির বসার ঘরে গল্পে মত্ত দুই নারী। চার কাপে আলাপ চলছে তারানা আর সুরমা বেগমের। কেন্দ্রের বাইরে দেখা দুজনার। ইতিপূর্বে দেখা কিংবা কথা কোনোটাই হয়নি, আজই প্রথম আলাপ বলা যায়। ছেলের বন্ধুদের সাথে বেশ সখ্যতা আছে উভয়ের। শওকতের আসা যাওয়া যেমন শেখ বাড়িতে হয়, তেমনই রুবাবে যাওয়া হয় শওকতের গ্রামের বাড়িতে। কিন্তু মেয়েদের আলাপ হয়নি। কেন্দ্রের বাইরে অপেক্ষারত অবস্থায় রুবাবে পরিচয় করিয়ে দিয়েছিল দুই মায়ের। সেখানে টুকটাক আলাপ হলো। সুরমা আমায়িক ব্যবহারে তারানা বেশ আপনি লাগলো। যখন শুনলেন সুরমা হোটেলে উঠবেন, তখন বেজার আপত্তি জানালেন। সমাদারে নিয়ে এলেন নিজের বাড়িতে। তারপর আপ্যায়নে ঝুলি খুলে বসেছেন। দুই নারীর গল্প আজ যেন শেষ হবারই নয়। প্রেমিক ভাই দুজনের অপেক্ষা বেলা কাটাবার ইচ্ছে হলো, সে ইচ্ছে পূরণ হলো না মনের। শওকতের মায়ের সাথে আসতেই হলো তাকে। কুশল বিনিময়ের পর রান্নায় ঢুকেছেন। বাড়িতে শুধু সুরমা নয়, সিফাতও আছে। দুই বাবা হলের দিকে আছে। মন ওদের মুখোমুখি হচ্ছে না। মূলত সুরমার সামনে যেতে লজ্জা লাগছে মনের। সদ্য প্রেমিকের মাকে কিভাবে ট্রিট করতে তা ভেবে কুল পাচ্ছে না। তাছাড়া সিফাতও ভয়টা তো আছেই। সকালে যেভাবে লম্বা সালাম দিল, পাজি ছেলেটা দেখলেই মজা করবে। মন যতটুকু ধারণা করেছে, মনের পাত্র হিসেবে শওকতকে পছন্দ করেছে রুবাব। ব্যাপারটা পারিবারিকভাবে এগোয়নি। শওকতের বিশেষ হলে রুবাব শওকতের অনুমতি দিবে প্রস্তাব আনার। ভাইয়ের বন্ধু, আর সিফাতেরও জানে। এখন বাবা মা যদি টের পেয়ে যায়, তখন থেকে অস্বস্তিতে ভুগছে। ভয় থেকে অস্বস্তিতে বেশি হচ্ছে। সে অস্বস্তি নিয়ে রান্নাঘরে লুকিয়েছে মন। বেলা গড়াতে মনে ডাক পড়ল, না গিয়ে পারা গেল না। বসার ঘরে যেতে তারানা বললেন, আপা জার্নি করে এসেছো, একটু রেস্টের ব্যবস্থা করে দে। মন চাপা অস্বস্তি নিয়ে সুরমাকে নিয়ে গেল। বিছানায় ঝেড়ে শোবার ব্যবস্থা করে দিল। সুরমা সহস্যে বললেন, এত ব্যস্ত হতে হবে না মেয়ে। মনের ব্যস্ততা গেল না। বিছানা ঝেড়ে ফ্যান ছেড়ে দিল, জগে পানি ভরে দিল। আজান দিয়েছে অনেকক্ষণ হলো। সুরমা নামাজ পড়বে। মন ওয়াশরুমের লাইট জ্বালিয়ে জায়নামাজও বিছিয়ে দিল। এটা ওটা করতে লাগলো। নামাজ শেষ হতে বলল। সুরমা হাসলেন, জায়নামাজ গুটিয়ে বিছানায় বসলেন। মেয়েটা কি মিষ্টি দেখতে। হাত টেনে পাশে বসে বললেন, কিছুই লাগবে না আমার, তুমি একটু আমার সাথে বসো, তোমার সাথে তো কথাই হলো না। মন নর্ম হয়ে বসল। সুরমা ওর সম্পর্কে নানা প্রশ্ন করলেন, কি করে, কিসে পড়ে, এইসব। মনে উত্তর দিল। সুরমা কমল ব্যবহারে মনের জয়তা মনে কমে এলো খানিকেই। মন খুব করে চাইছিল সুরমা থেকে শওকতের গল্প শুনতে, তার অজানা কোনো গল্প। মন ভরা কৌতূহল, অথচ মুখে প্রশ্ন আসছে না। হুট করে শওকতের সম্পর্কে প্রশ্ন করলে উনি কি জানি কিভাবে। মনকে বেশি একটা অপেক্ষা করতে হলো না। সুরমা নিজ থেকেই কথায় কথায় ছেলের গল্প জুড়লেন। তার গল্পের সারমর্ম হলো, ছেলেটার ভীষণ সহজ সরল, নর্ম, ভদ্র। ছেলের উপর বেজায় গর্ব তার। মনে শুনতে ভালোই লাগছিল, তবে সরল উপাধি বেশ আপত্তি করলো। মনে মনে বলল, আপনি যাকে ভদ্র বলছেন সে এমন এমন কথা বলতে পারে যা সামনের মানুষের অন্তরাত্মা কাঁপিয়ে তোলে। আর যাই হোক, আপনার ছেলে অন্তত সহজ সরল না আন্টি, ভয়ঙ্কর পাজি। কিন্তু মনের কথা তো মুখে বলতে পারবে না। কেবল মুখে চেপে হাসলো। সায় জানালো। হ্যাঁ, ভাইয়াও খুব সুনাম করে ওনার। সুরমা প্রসন্ন হলেন, কপালে চিন্তায় ভাঁজ ফেলে বললেন, ভাবতেছি ছেলেটার বিয়ে করাবো। তোমার বান্ধবী টান্ধবী কেউ আছে নাকি? মন বিষম খেলো। আকস্মিক কথায় কাশতে লাগলো। হতভম্ব হয়ে চেয়ে রইল। ঠিক সেইক্ষণে সৈকতের গলা শোনা গেল। পরীক্ষা শেষ আসবার ইচ্ছে না থাকাও সত্ত্বেও বাবার মায়ের জন্য আসতেই হলো। শেখ বাড়িতে এসে প্রথম মায়ের খোঁজ করলো। ক্লান্তি শৈলে নুয়ে পড়েছে। দরজার বাইরে থেকে মৃদু স্বরে ডাকতে ডাকতে আসছে। সুরমা জবাব দিলেন, এখানে আমি।
শব্দের উৎস খুঁজে সেদিকেই আগালো। দরজার কাছে এসে ভিতরে মায়ের পাশে থাকা নারীকে দেখে কিঞ্চিত চমকালো বটে। বাহ, দুই নারী একসাথে! গলা খাকেরে দিয়ে ভেতরে ঢুকলো। মন বিস্ময় নিয়ে চাইল, এরা কখন এলো? চোখাচোখি হলো দুজনার। শৌকত বিস্মিত হাসল। মন তার ক্লান্ত মুখখানের দিকে মায়া মায়া চোখে তাকিয়ে রইল। সুরমা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, এসে গেছিস? পরীক্ষা কেমন হলো? শৌকত ক্লান্ত সুরে বলল, ভালো। সুরমা ছেলের মাথায় হাত বোলালেন। কেমন শুকিয়ে গেছিস তুই? কি ছেলে আমার, কি হয়েছে? আফসোসে ভাসল সুরমার মুখ। সৈকত চোখ মেলে চাইলেন মুনকে। ওর দিকে তাকিয়ে কিঞ্চিত হেসে বলল, খেয়াল রাখার মানুষের কাছে থাকার অভাবে হচ্ছে এমন। বলে চাপা হাসল সৈকত। সুরমা বললেন, আমরা থাকি গ্রামে, তুই এখানে একা পড়ে থাকিস। বললাম বিয়ে করে নে, তাও রাজি হলি না। বিয়ে করলে বউ খেয়াল রাখতে পারতো। সৈকত সরাসরি চাইল না মুনির দিকে। ওর চেহারা ক্লান্তি প্রলেপ ছড়ানো, অথচ স্বরে চোখে স্পষ্ট কৌতূহল। মায়ের কথা মজা পাচ্ছে সে। মুনির দিকে তাকে ইশারা করলো। অমনি মন বুঝে গেল এই ছেলে এখন লাগামহীন কিছু বলে ফেলবে। মন ঝটপট উঠে দাঁড়ালো। মন কিছু শেষ রক্ষা হলো না। সৈকত হাসিমুখে বলল, যা দেখছি এবার বউ ঘরে তুলতেই হবে। একলা শহরে ব্যাচেলার আর থাকা যাচ্ছে না। সৈকতের ঠোঁট গভীর হাসি। সুরমার টের না পেলেও দূরে দাঁড়ানো মন ঠিকই টের পেল সৈকতের মনে গভীর ভাবনা। মায়ের অগোচরে কেমন ভয়ঙ্কর হাসি দিচ্ছে তার দিকে। মন নাক ফুলিয়ে অন্যদিকে চেয়ে বিড়বিড় করে বলল, অসভ্য। মেয়ে সুরমা দেখবো প্রসন্ন নাকি? হলেন। অবশেষে ছেলে বিয়ের জন্য মত দিল। তিনি খুশি হয়ে বললেন। মন ধীরে পাশ কাটিয়ে নিল। সৈকত আকস্মিক ডেকে উঠল। দাঁড়াও। গম্ভীর মুখে আদেশ বাণীতে থেমে গেল মন। বুক কাঁপছে ওর। এই ছেলে কি করবে এখন? কথার ঢং বিশেষ একটা সুবিধার না। মায়ের সামনে কি না কি বলবে, শেষে ওকে লজ্জা পেতে হবে। কিঞ্চিত ভয় নিয়ে ঘাড় ঘুরিয়ে চাইল মন। সুরমা এতক্ষণ ছেলেকেই দেখছিলেন, মনকেই দেখছিলেন না। এবার মনের দিকে চাইলেন, দেখলেন ওকে। ছেলের মনোবাসনা বুঝলেন না, কেবল শুনলেন ছেলের কথা। মা, ওর সাথে তোমার পরিচয় হয়েছে? ও রুবাবের ছোট বোন মুন। আর কদিন বাদে। মন ধরে ফেলল সৈকত কি বলবে। সে তড়িঘড়ি করে বলল, মা ডাকছে, আমি আসছি। বলে এক প্রকার পালিয়ে বাঁচল। রুমের বাইরে এসে হাঁপ ছাড়ল। সৈকত ওর পালানো দেখে অনেক কষ্টে হাসি চেপে রাখলো। তারপর বলল, কদিন বাদে সেমিস্টার ফাইনাল দিবে। সুরমার সহজ সরল মানুষ, কথার প্যাঁচ ধরতে পারল না। সরল মনে বললেন, ভারী মিষ্টি মেয়ে। সৈকতকে বকতে বকতে করিডোরে পার হচ্ছিল মন। সুরমাকে দোতলায় একটা ঘরে থাকতে দিয়েছে সে। সবাই নিচে, এখানকার কেউ নেই। করিডোরে পেরিয়ে সিঁড়ি অন্যমনস্ক হয়ে হাঁটছিল মন। আকস্মিক কাঁধে হাত রাখলো কেউ। আঁতকে উঠল। চমকে চিৎকার দিতে যাবে তার আগে একটা পুরুষ কণ্ঠ বলল, হ্যালো সিফাতের ভাবি। পরিচিত স্বর শুনে চমকে উঠল মন। আশেপাশে সৈকতকে দেখ বিস্ময় পারদ বাড়ল। প্রথমে বিস্ময় নিয়ে চাইল, পরে তার রূপ নিল রাগে। অগ্নি চোখে চাইল। একটু আগে মায়ের সামনে ওকে অস্বস্তিতে ফেলে শান্তি হয়নি, আবার এসেছে ভয় দেখাতে। ওর রাগ চক্ষুতে বিশেষ একটা ভাবান্ত হলো না শৌকতে, বরং ভুরু নাচিয়ে বলল, তুমি কি আমার উপর রেগে আছো? আমাকে কি নিষ্পাপ ভঙ্গিতে সৈকতের, যেন ওর চেয়ে নিরীহ মানুষ দুটি নেই। মন আবার চোখ রাঙালো। সৈকত শান্ত কণ্ঠে বলল, দেখার জন্য কত লুকোচুরি তোমার, অথচ যেই আমি সামনে এলাম এখন রাগ দেখাচ্ছ। মুনির নাকের ডগায় তখন রাগ। বলল, বেশ করেছি। আপনি আন্টির সামনে ওসব কি বলছিলেন? কি বলছিলাম? অজানা ভান করল সৈকত, যেন কিছুই জানে না। মন চোখ রাঙালো। মনের এত রাগ ইতিপূর্বে দেখেনি সৈকত। আগের সম্পর্কটা রাখবার মতো ছিল না, অত অধিকারও ছিল না। সৈকত চাপা হেসে বলল, মায়ের জানা উচিত একটা মেয়ে তার ছেলের জন্য পাগল হয়ে গেছে। ওই পাগল মেয়েটার সাথে তার ছেলের বিয়ে দেওয়া উচিত। আমি এমন কিছু জানাতেই চেয়েছিলাম, তুমিই দিলে না। মন সাত পাঁচ না ভেবে প্রতিবাদ করল। আমি মোটেও আপনার জন্য পাগল হইনি। সৈকত অবাক হয়ে বলল, আমি তো একবারও তোমার নাম নিলাম না। থেমে বলল, তার মানে তুমি আমার জন্য পাগল হচ্ছ? ঠোঁট কামড়ে হাসছে সৈকত। মন নিজের কথায় নিজে ফেসে গেছে, বুঝেও অস্বীকার করল। মোটেও না। তাহলে আমাকে অমন লুকিয়ে লুকিয়ে দেখো কেন? মন প্রশ্নবিদ্ধ চোখে চাইল। সে বুঝল না সৈকত কিসের কথা বলছে। আজ সকালের কথা কি যাচাই করতে বলল।
কখন দেখেছি আপনাকে? টাইম টেবিল নেই, আমার মনে হয় তুমি সারাদিনই আমাকে দেখো। মিটমিট হাসছে সৈকত। মন তীক্ষ্ণ চোখে চাইল সৈকত কোন দেখার কথা বলছে। ওর চোখের প্রশ্ন ধরতে পারল সৈকত। কিছুটা কাছে এসে ক্ষীণস্বরে বলল, আমাকে দেখতে ইচ্ছে হলে বলবে, আমি এসে হাজির হব। এমন লুকোচুরি করে আমার ইনস্টা অ্যাকাউন্টে পড়ে থাকতে হবে না। মনের চোখে বিস্ময় দেখা গেল। ও যে দেখে তার সৈকত কিভাবে বুঝতে পারল? সে তো সৈকতকে ফলো করে নাই। মনির যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে এটা তো তেমন কেউ জানে না। সৈকত জানলো কিভাবে? নাকি আন্তাজে ঢিল মারছে? হতে পারে। যা দুরন্ত ছেলে, অসম্ভব না। মন লুকোচুরিতে সৈকতে দেখাটা সৈকত টের পাওয়ার কোনো পদই দেখল না। ভেবে নিল সৈকত ফন্দি মাত্র। নিজের মিয়ে যাওয়া মন জিজ্ঞেসে দূর স্বরে বলল, মোটেও না, আপনি বানিয়ে বলছেন। সৈকত আরেকটু কাছে এলো, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুমি আমাকে এতটা বিভোর হয়ে দেখছিলে যে দুটো ছবিতে রিয়াক্ট করে গেছে, তাও 2 বছর আগের ছবি। আমাকে দেখতে গিয়ে আমার কাছে ধরা দিয়েছো চন্দ্রকথা। এতক্ষণে কাছাকাছি প্রেমিক পুরুষ, তার উপর গভীর সুরে কথা, শির উঠল মন। নিজের উপর বিরক্ত হলো। এতটা ভুল কিভাবে হলো? 2 বছর আগে 2-1টা ছবি ভীষণ সুন্দর এসেছিল। মন বারবার বিভোর হয়ে ওই ছবিগুলো দেখেছিল। তখনই বোধহয় হাতের চাপ লেগে গেছে। সে টের পায়নি। একটু সাবধান হওয়া উচিত ছিল। এখন সৈকত এটা নিয়ে খুব মজা নেবে। ধরা পড়ে জব্দ হয়ে গেল মন। বিরক্ত আর লজ্জায় মুখ কুঁচকে ফেলল। অন্যদিকে মুখ ফিরে হাঁটা ধরল। সৈকত হাসতে হাসতে পিছন থেকে বলল, আরে আমি কিচ্ছু মনে করিনি তো। তুমি আমার গুনে গুনে 5 দিনের প্রেমিকা, দেখতেই পারো। এভাবে ওভাবে সব অ্যাঙ্গেলে দেখতে পারো। সব মানে সব। কুটিল হাসি সৈকত। না তাকে সৈকত মনোবাসনা ধরতে পারল মন। সে কদম চালাতে চালাতে বলল, অসভ্য। মন হনহন করে চলে গেল। সৈকতের পিছু দাঁড়িয়ে আনমনে হাসতে লাগলো। বসার ঘরে এলোমেলো হয়ে বসে আছে 4 বন্ধু। ক্লান্তিতে এসে চিত হয়ে শুয়ে পড়েছে রুবাব। নিজের রুম অবধি যাওয়া হয়নি। পাশে আয়েশ করে বসা অন্তর, নাহিদ। ওরা কথা বলছে। সিঙ্গেল সোফায় চোখ বুজে বসা সৈকত। এক হাত কপাল চেপে ধরা, মাথা ব্যথা করছে বোধ হয়। চোখে মুখে তীব্র ক্লান্তি, নিষ্প্রাণ হয়ে গেছে যেন। আগে থেকে রেখে ফ্রিজে ঠান্ডা লেমন নিয়ে আসতে সৈকতের মুখখানা চোখে পড়ল মুনির। দেখে মায়া হলো। একটু আগে কত প্রাণবন্ধ ছিল, অথচ এখন একেবারে নির্জীব লাগছে। খানিক আগে সেই দীপ্তিতার নিয়ে চেহারায় কি ভীষণ ক্লান্ত লাগছে। নাওয়া খাওয়া বাদ দিয়ে কটা দিন যা পরিশ্রম গেল, এটা তারই ফল। শান্ত চোখে এক পলক চেয়ে রইল। কি বলবে এই ক্লান্ত চেহারার পিছনে এক প্রাণবন্ত চেহারা লুকিয়ে আছে। মন টেনে নিয়ে ভেতরে গেল। ভাইয়াকেও খেয়াল হলো। চেহারা ক্লান্তির ঘাটতি নিয়ে তারও কেমন নুয়ে পড়েছে। মন মৃদু ডাকলো, ভাইয়া। রুবাব নড়ে উঠল। মনকে দেখে এক চিলতে হাসলো। মন একটা গ্লাস তুলে ভাইয়ের দিকে বাড়িয়ে বলল, এটা নাও, রিফ্রেশ লাগবে। রুবাব তুষ্ট হাসলো। এই মুহূর্তে এটা দরকার ছিল। এক গ্লাস তুলে নিয়ে চুমুক দিল, প্রাণ জোড়ালো। মন নিজের উদ্দিকে নাহিদকে দিকে বাড়িয়ে দিল। নাহিদ ভাইয়া, আপনার লেমনেড। নাহিদ নিল বিনা বাক্যে, তারপর অন্তরের দিকে বাড়িয়ে দিল। অন্তর ভাইয়া, এটা আপনার। বিপত্তি ঘটল পরে কদমে, যখন তার পা এসে থামল সৈকতের সামনে। সৈকতের চোখ বন্ধ, নড়াচড়াও নেই। ভাইয়ের উপস্থিতিতে প্রেমিকের ডাকতে অস্বস্তি হচ্ছে ওর। ডাকবে কি ডাকবে না সেই দ্বিধায় পড়ল। মন কাচুমুচু করে উঠল। রুবাব মনোযোগ দিয়ে ফোন দেখছে। এদিকে খেয়ালই নেই। খেয়াল নেই নাকি দিচ্ছে না কে জানে। অন্তরা নাহিদ লেমন্ডের গ্লাস হাতে মিটপিটে হাসছে, তবে এদিকে ডাকাচ্ছে না। মন অপ্রস্তুত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। এদিক ওদিক তাকাচ্ছে। একবার আবার শৌকতের দিকে তাকাচ্ছে। অনেকক্ষণ চেয়েও ডাকতে পারল না। শেষে ট্রেটা সেন্টার টেবিলে রাখবার মনে স্থির করলো। রাখবার সময় রুবাব উঠে গেল। বন্ধুদের উদ্দেশ্যে বলে সিঁড়ি দিয়ে এগুলো দ্রুত পায়ে উঠে গেল। ভাই যেতে হাঁপ ছেড়ে বাঁচল মন। রেখে দাও গ্লাসটা হাতে তুলে নিল। আবার ফিরে গেল শৌকতের কাছে। শান্ত শৌকতকে দেখে খানিক আগে ওকে জব্দ করার কথা মনে পড়ে গেল। ভাবল এক আগ দু জব্দ তারও করা উচিত। সে বাঁকা হেসে গলা ছেড়ে বলল, সৈকত ভাইয়া, আপনার লেমনেড। অন্তর এতক্ষণ এদিকে তাকালো, হাসতে হাসতে বলল, ভাইয়া থেকে সাইয়া হয়ে কয়দিন বাদে মাইয়ার বাপ হয়ে যাবে, এখনো তুমি সৈকতকে ভাইয়া ডাকছো মন? মন লজ্জা পেল, দমল না। ফিরতি ডাকতে গেল, সৈকত ভাব। ডোন্ট ইউ ডেয়ার। পুরো শব্দ উচ্চারণ করার আগে একটা ধমক এসে লাগলো কানে। ঘটনার আকস্মিকতায় হকচয়ে গেল মন।
এতক্ষণে ঘুমন্ত মাধবকে রেখে উঠতে দেখে থমকে গেল। সে কল্পনা করেনি সৈকত হঠাৎ অমন ধমক উঠবে। ভাইয়া ডাকটা আর উচ্চারিত হলো না, মাঝপথে থেমে গেল। হাত থেকে লেমন্ড ফসকে পড়ে গেল সৈকতের পায়ে। শুধু মন নয়, চমকাচ্ছে নাহিদও অন্তরও। এক মুহূর্তে থেমে পরের মুহূর্তে হেসে উঠল। মন নিশ্চুপ চেয়ে রইল সৈকতের দিকে। একটু আগে ওকে কত কি বলে জব্দ করেছে, এখনো সামান্য ভাইয়া বলেছে বলে এত জোরে ধমক দিতে হবে। অভিমান হলো ওর। অর্ধেক পড়া লেমন্ডের গ্লাস টেবিলে রেখে চলে গেল। খেতে বসার পর দেখা হলো মুখ ফুলিয়ে রইল, তাকালেও না। সৈকত দুই একবার কথা বলার চেষ্টা করেও কাজ হলো না। চাপা শ্বাস ফেলে সৈকত বলল, জীবনের এই পর্যায়ে এসে বুঝলাম ভাইয়া ডাকা মেয়েদের সাথে প্রেম করা উচিত না। কিছু বলাও যাবে না, সহ্য করাও যাবে না। প্রেমিককে ডাকার মতো এত হাজার শব্দ থাকতেও এদের ভাইয়াই রাখতে হবে। সোনালি আলোর পরন্ত বিকেল। শেখ বাড়ির চৌখাটে দাঁড়িয়ে রাগে ফুসফুস করছে মন। দৃষ্টি সদর গেটের দিকে। খানিক আগে এ পথ ধরে বেরিয়ে গেছে তার প্রেমিক পুরুষ। দুপুরবেলা অমন ধমকে অভিমানে জমেছিল তার মনে। সে অভিমানে এড়িয়ে গেছে প্রেমিককে। কয়েকবার কথা বলার চেষ্টাকে ব্যর্থ করেছে নিমিষেই। এর রেশ নিয়ে বিদায় নিয়েছে প্রেমিক সৈকত। এতে বেজায় আপত্তি মনের। না হয় সে একটু রেগেই ছিল, তাই বলে না মানিয়ে চলে যাবে? না সে ঘরে লুকিয়েছিল, তাই বলে খুঁজবে না? প্রেমের সম্পর্কের পর প্রথম রাগল সে। একটু তোষামত তো আশাই করা যায়। সে তো রুমে অপেক্ষাই ছিল। কল দিয়ে একবার সরি বলে নিলে নামতো। কল দিয়ে একবার সরি বলে নিচে নামতেই বললে নেমে ধরা দিবে। তাকে অপেক্ষা সাগরে ডুবিয়ে শোকত চলে গেছে। মুনির মনে অভিমান হলো, শপথ নিল। তাকে পাত্তা দিল না তো সেও দিবে না। মন শপথ নিল, চোখ ঠিকই খুঁজছে ফোন। সৈকতের কল মেসেঞ্জার অপেক্ষায় পথ চেয়ে রইল, কিন্তু তাকে হতাশ হতে হলো। সৈকত কোনো খবরই নেই, না একটা কল আর না মেসেজ। অপেক্ষাতে রাত কাটলো। ঘুমটুমও হলো না ঠিকঠাক। ভোরের দিকে ঘুম নামলো। উঠতে বেশ বেলা হলো। চোখ মেলে তাড়াহুড়ো করে ছুটল ভার্সিটিতে। প্রচণ্ড তাড়াহুড়োতে গেটে পেরোবার সময় আশেপাশে চাইতেও ভুলল না। না, আসেনি। খেপে গিয়ে দ্রুত পা চালালো মন। ক্লাস শেষে উদাস হয়ে হাঁটা ধরল। আজ বান্ধবীদের সাথে রেস্টুরেন্টে লাঞ্চ করার প্ল্যান। সৈকত এলো, বিশেষ একটা কাজ হবে না। ভার্সিটির কাছে রেস্টুরেন্ট আছে, ওরা সেদিকে হাঁটছিল। বান্ধবীরা কথা বলছে। মাঝে থাকা মন চুপচাপ শুনছে। আকস্মিক কে একজন এসে দাঁড়ালো সামনে। ওরা সবাই চমকে উঠল। চমক বাড়ল যখন দেখলো ওদের সামনে এক সুদর্শন যুবক দাঁড়ানো। হাঁপাতে হাঁপাতে চঞ্চল গলায় বলল, কতক্ষণ ধরে রাখছিলাম, একটু দাঁড়াবে না? আগন্তুকের আগমন প্রথমে একটু বিব্রত করলো ওদের। পরক্ষণে স্বাভাবিক হলো মুনির দুই বান্ধবী। তারা জানে মুন একটা রিলেশনশিপে আছে। মুনির জন্য ব্যাকুল হয়ে গেটে দাঁড়িয়ে থাকতে বহুবার দেখেছে, তাই চিন্তা খুব একটা অসুবিধা হলো না কারো। মুখ চেপে হাসলো তারা। চোখে চোখ ইশারা করলো একে অপরের সাথে। সম্পর্কে দুলাভাই, একটু একটু মজাই করা যায়। ওরা বিস্ময়ের সাথে বলল, এক্সকিউজ মি, আপনাকে তো চিনলাম না। সৈকত হাতগুড়ির সময় দেখলো, ব্যস্ত ভঙ্গিতে বলল, সরি গার্লস, খুব অল্প সময় নিয়ে এসেছি। অন্য একদিন সময় নিয়ে এসে পরিচিত হব। এই অল্প সময়ে পরিচিত হতে গেলে যে বিশেষ পরিচিতি, তার জন্য সময় হবে না। আজ বরং তার সাথে আমার অল্প সময়টা কাটুক। বলে চোখ ফেললো মুনের পানে। মুন বোধে এতক্ষণ এদিকে তাকিয়েছিল। সৈকত তাকাতেই চোখ ফেরালো। খানিক বাদে আবার আর চোখে তাকালো। আজ আর উভ্রান্তের মতো বাসার পোশাক আসেনি। থ্রি কোয়ার্টার এলোমেলো চুলে কিছুই নেই। তার পরিবর্তে আজ বেশ পরিপাটি লাগছে। ক্যাজুয়াল আউটফিট পরনে তার। কালো টি শার্টের উপর লাল কালো চেক শার্ট। শুভ্র দেহের রংটা বেশ মানিয়েছে। মাথায় স্লিকি চুল ব্লাশ করা, হাত দিয়ে করেছে বোধ হয়। কয়েকটা এলোমেলো হয়ে এসে পড়েছে কপালে। চলে একটা প্রসন্ন ঝিলিক দিয়েছে। ঠোঁটের কোণে হাসি ঝুলে আছে। সুন্দর লাগছে। ওমন সুদর্শন চোখে লাগার খুব মনে আড়াল করলো মনে আড়াল করলো, কিন্তু বহিঃপ্রকাশ করলো না। কাল থেকে খবর নেই। পুরো একদিন পেরিয়ে যাবার পর এখন এসেছে। তাও এসে ব্যস্ততা দেখাচ্ছে। তারও এখন রাজ্যের ব্যস্ততা। আজ কথাই বলবে না। অন্যদিকে তাকিয়ে ভেঙচি কাটল মন। সৈকতে মুনির দিকে তাকিয়েছিল। মুনির এমন মুখ বাঁকানো দেখে আকস্মিক হেসে ফেলল। শব্দহীন হাসি। মুনির দৃষ্টিগোচর হলো না তা, তবে বান্ধবীদের চোখ এড়ালো না। ওরা খেয়াল করছিল দুজনকেই। শৌকতের কথায় ভঙ্গি তাকালো।
সবটাই সুন্দর একটা ব্যক্তিত্ব ফুটে উঠেছে। দেখতে শুনতে ভালোই লাগলো ওদের। মনের এক বান্ধবী মিথি টিপকিনি কেটে বলল, তা আপনার পরিচিত জন কে? কাকে চান? সৈকতের জবাব দিতে দেরি হলো না। সুন্দর হেসে জবাব দিল মনের দিকে ইশারা করে। আপনাদের এই বান্ধবীকে তো চেয়ে এসেছি গতকাল, এখন ওকেই চাইছি। যদি একটু ছাড় দেন তবে ওকে সাথে করে নিয়ে যেতে চাই। অকপটে সুন্দর নিবেদন করলো সৈকত। ওর দৃষ্টি আটকে মনে। চোখ তার প্রগাঢ় প্রেম, কণ্ঠের চঞ্চলতা। মন যে মানুষটার কাছে কতটা কাছে, কতটা প্রেমের তা নিমিষে আন্দাজ করে নিল ওরা। সৈকত এর মাঝে ঘড়ি দেখল কয়েকবার, যাবার তারা আন্দাজ করে কথা বাড়ল না। মিথিরা হেসে বলল, দিলাম ছাড়, তবে ছেড়ে দিইনি। ট্রিট কিন্তু আমাদের প্রাপ্য দুলা ভাই। রসিকতার ভান ওদের। দুলাভাই। সম্বোধনে সৈকত শব্দ করে হেসে ফেলল। সায় জানিয়ে বলল, বউকে আগে পাই, তারপর না হয় শালিকা মহলের আবদার নিয়ে বসবো। মুনির পিত্তি জ্বলে যাচ্ছে সৈকতের এমন হাসি ঠাট্টায়। 6 দিনের প্রেমে একদিন বিরহে কেটেছে। প্রেমিক হয়ে প্রেম নিবেদন করার পরিবর্তে ধমক নিবেদন করেছে। এখন এসে বউ বউ করা হচ্ছে। সামান্য মজা যে ধমক দিতে পারে, তাকে বিয়ে করতে মনের বয়ে গেছে। অন্যদিকে চেয়ে নাক ফুলালো মন। সৈকত আর চোখে ওইসব দেখে মুখ চেপে হাসছে। মনের বান্ধবীদের বলল, আপনাদের ট্রিট পেয়ে যাবেন, আপাতত আপনাদের বান্ধবীকে একটু ছাড় দেন। বান্ধবীরা বিদায় নিয়ে পা বাড়ালো সামনে। শৌকত গিয়ে মুনের পাশে দাঁড়ালো। মুন অন্যদিকে তাকিয়ে আছে, শৌকতের দিকে তাকাচ্ছে না। শৌকত বলল, শালা শালিকা সব পেয়ে গেলাম, আসল বউটাই পেলাম না এখনো। কবে যে তুমি বউ হবে চন্দ্রকথা। ভীষণ আক্ষেপ করে বলল সৈকত, যেন মনকে বউ করতে না পারায় আক্ষেপে মরে যাচ্ছে সে। শৌকতের মুখে বারবার বউ শব্দটা শুনে মনের হৃদপিণ্ড কেঁপে উঠছে। সে বউ হবে, শৌকতের বউ। ভাবতে লজ্জায় মুখ লাল হলো, হার্টবিট বেড়ে গেল। শৌকতের সামনে প্রকাশ পাওয়ার আগেই হাঁটা ধরল। শৌকত দ্রুত কদম বাড়িয়ে বলল, আরে হাঁটা ধরলে কেন? লজ্জা চেপে মন গম্ভীর হলো। ভরাট কণ্ঠে বলল, তো কি করব? ভুরু নাচিয়ে চমৎকার ভঙ্গিতে শৌকত বলল। বউ হবে? মনের অন্তরাত্মা বাহিরাত্মা কেঁপে উঠল, হৃদপিণ্ডর ছলকে উঠল, কণ্ঠ রোধ হয়ে এলো। কিছু বলতে পারল না, লজ্জায় কাবু হলো। শৌকত শান্ত স্বরে বলল, বউ হবার কথা বললে লজ্জা পাও, অথচ অনায়াসে ভাইয়া ডেকে যাও। তোমার একটু বাধে না? কিছু সময়ের জন্য কালকে ধমেকের কথা ভুলে গিয়েছিল মন। এইক্ষণে মনে পড়ল, রাগটা ফিরে এলো। সে রাগ নিয়ে বলল, কিসের বউ? আমি আপনাকে বিয়েই করব না। সৈকত হতাশ শ্বাস ফেলে বলল, তাহলে কি আর করার, আমি না হয় বিয়ে করে নিব। মন দিক বেদিক না ভেবে চড়া হলো। কাকে বিয়ে করবেন আপনি? অগ্নি দৃষ্টিতে চাইল মন। শৌকতের চাপা হাসিটা আর চাপা রইল না। মনের রাগ দেখে শব্দ সুযোগে বেরিয়ে এলো। হাসতে হাসতে বলল, আরে আরে রেগে যাচ্ছ কেন? আমি তো তোমাকে বিয়ে করার কথা ভাবছিলাম, কিন্তু তোমার এই ভাইয়া সম্বোধনের জন্য ভাবনাটা বাদ দিতে হলো। যে ভাইয়া ডাকে তাকে বোন বানানো যায়, বউ বানানো যায় না। আমি তাকেই বিয়ে করবো যে আমাকে ভাইয়া ডাকবে না। এখন যদি তুমি আমায় ভাইয়া না ডাকার কথা দাও, তবে তবে তোমাকেই বিয়ে করার কথা ভেবে দেখব। মন হাঁটা ধরল। শৌকত গিয়ে ওর পথ ঘিরে দাঁড়ালো। মন চোখে রাগ মিশ্রিত বলল, কি চাই? শৌকত কুটিল হাসল। যা চাইবো তাই দেবে। মনের ভীষণ খাওয়ার জোগাড়। এই ছেলে যা লাগামহীন, নিশ্চিত ভয়ঙ্কর কিছু চেয়ে বসবে। কোনো জড়তা নেই তার, মুখে যা আসবে বলে ফেলবে। মন ওকে সুযোগই দিল না। রাগ নিয়ে বলল, ইম্পসিবল। ওর ভঙ্গি দেখে সৈকত হাসির পারদ বাড়ল। অবাক হয়ে বলল, তোমার কথার টোন তো অন্যদিকে ইঙ্গিত দিচ্ছে। আমি তো এখন কিছুই চাইনি। তুমি কি ভেবে অসম্ভব বললে বলো? নিজের কথা জড়িয়ে আবার নিজেই মজা নিচ্ছে। সে যা ভেবেছে তা বলা যাবে না, অসম্ভব। মন বিব্রত পায়ে হাঁটা ধরল। সোজা বাড়ি যাবার মনস্থির তার। কয়েক পা আগাবার পর আকস্মিক হাত টেনে ধরল সৈকত। মন থেকে গেল ওখানে। প্রেমিকের প্রথম স্পর্শ শিহরিত হলো। চমকে তাকালো। সৈকত শান্ত ভঙ্গিতে রাখা পার হওয়ার প্রস্তুতি নিল। মন বাস্তবে ফিরল। ওর মনে পড়ল সৈকত এসে থেকে হাসি ঠাট্টা করছে। একবারও কালকের জন্য সরি বলেনি। সরি না বলা অবধি সে মানবেই না। মন হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ুন, আমি বাসায় যাব। রাস্তায় অসংখ্য গাড়ি পারাপার হচ্ছে, সুযোগ পাওয়া যাচ্ছে না। নিজে হলে দৌড়ে গিয়ে পার হয়ে যেত। পাশে প্রিয়তমা থাকা কোনো প্রকার রিস্ক নিল না সৈকত।
একটু অপেক্ষা করলো, হাত ছাড়লো না, বরং শক্ত করে ধরলো আরও। শান্ত সুরে বলল, আমার সাথে লাঞ্চ করে তারপর যাবে। মন তবু হাত ছাড়ার চেষ্টা করলো, যার অর্থ সে যাবে না। সৈকত চাপা শ্বাস ফেলল। রাস্তা একটু ফাঁকা হতেই মনকে টেনে নিয়ে রাস্তায় পার হলো। অপোজিটে একটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে ঢুকলো হাতটা ধরে। লিফটের কাছে আসতেই মন বলল, আমি বাসায় যাব। লিফটে বাদাম চেপে সৈকত ক্লান্ত সুরে বলল, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, পড়ার চাপে সময় হয়নি, একটু সময় বের করে বেরিয়েছি তোমার সাথে লাঞ্চ করব বলে। এভাবে ফিরিয়ে দিবে? শৌকতের উপোস পেটের গল্পে কাজ হলো। মন শান্ত হলো। নিশ্চুপ লিফটিতে ঢুকলো। সৈকত থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো অন্যদিকে চেয়ে। ভাগ্যক্রমে লিফট ফাঁকা। সৈকতও অপোজিটে দাঁড়িয়েছিল ওর দিকে চেয়ে। বোধ হলো মনকে কাল ওভাবে ধমকানো ঠিক হয়নি। এ যাবৎকালে রুবাবকে কখনো দেখেনি মনকে মনির সাথে উঁচু গলায় কথা বলতে। বড্ড আদরের বোন তার। ভাই হয়ে এত বছর রুবাব উঁচু গলায় বাক্য করেনি। সেখানে দুদিন হয়ে মনির জীবনে এসে এরই মাঝে ওকে ধমক দিয়ে দিয়েছে। ব্যাপারটা ঠিক হয়নি। সৈকত গম্ভীর হলো কমলও। মনের দিকে তাকে কোমল গলায় বলল, ভাই হয়ে এত বছর রুবাব উঁচু গলায় বাক্য করেনি। সেখানে দুদিন হয়ে মনির জীবনে এসে এরই মাঝে ওকে ধমক দিয়ে দিয়েছে। ব্যাপারটা ঠিক হয়নি। সৈকত গম্ভীর হলো কমলও। মনের দিকে তাকে কোমল গলায় বলল, চন্দ্র কথা। এমন মৃদুছোঁয়া ডাকের পর মনের ভাবনা থেকে গেল। চোখ তুলে চাইল। সৈকতের পাশে এসে দাঁড়ালো, একেবারে আশেপাশে। ওর চোখে চোখ রেখে প্রগাঢ় প্রেম নিয়ে বলল, ভালোবাসি। শেষ। মনের রাগ, অভিমান, ভাবনা সব শেষ। ভাবনারা থেমে গেছে ওর নিঃশ্বাসও। শ্বাস আটকে গেছে স্তব্ধতায়। হৃদপিণ্ডর কেঁপে গলায় উঠে এসেছে যেন। একদিনের রাগ একটা শব্দে জলঞ্জি দিয়েছে। মন কীটকর্তব্য বিমূঢ় হয়ে আছে। পলক অবধি ফেলতে ভুলে গেছে। কানে বাজলো কথাটা। চারদিকে হুঁশ নেই। লিফট খুলে গেছে। শৌকত পাশ থেকে ওকে যেতে বলছে, অথচ ওর কানেই যাচ্ছে না। এক প্রকাণ্ড ভালো লাগা ওকে ঘিরে আছে। চেহারা বিস্ময়ের পাশাপাশি ঠাঁই নিয়েছে সুখের লেশ। ঠোঁটের কোণে হাসি, গাল ভরা লজ্জা। সে ক্ষণে সৈকত এগিয়ে এলো, কোমল সুরে বলল, কালকের জন্য সরি। তুমি প্লিজ আর ওই সম্বোধন করো না। সম্পর্ক বদলেছে, এখন সম্বোধনও বদলাও। রেস্টুরেন্টের মুখোমুখি বসা মুন আর সৈকত। মুন মনোযোগ দিয়ে মেনু কার্ড দেখছে। মূলত লজ্জা নিবারণের চেষ্টা। তখনকার ব্যাপারটা নিয়ে এখানে লজ্জা পাচ্ছে। সৈকত সম্মুখে সিঙ্গেল সোফায় আয়েশ করে বসা দেখছিল ওকে। সোফায় গা এলাতে রাজ্যের ক্লান্তি এসে ভর করলো সৈকতের মাঝে। পিঠ ব্যথা উপলব্ধি করলো। বিশ্রামহীন দিনে ক্লান্তি সারা শরীর। এমন আরাম করে বসা হয়নি অনেক সময়। ঠিকমতো ঘুমানো হয়নি। মাথা ব্যথা করছে ভীষণ। এক প্রকার নিজের সাথে লড়াই করে এখানে অবধি এসেছে। ভেতরটা যেন আর সায় দিচ্ছে না। একটু আরাম চাইছে ঘুম। রিটেন শেষ হওয়ার অবধি মিলবে না আরাম। কাল আবার পরীক্ষা আছে। এখান থেকে যে আবার পড়তে বসতে হবে ভেবে দীর্ঘশ্বাস ফেলল সৈকত। চোখ বন্ধ করে মাথাটা হেলে দিল সোফায়। মেনু থেকে চোখ সরিয়ে সৈকতের দিকে তাকাতে সৈকতের চেহারা ভেসে ওঠা ক্লান্তিবোধ চোখে পড়ল। এবার ভীষণ মায়া হলো। সে শান্ত স্বরে জিজ্ঞেস করল, রাতে ঘুমোননি? মনের কথা শুনে নড়ে উঠল সৈকত। চোখ মেলে সোজা হয়ে বসলো। মুখে হাত বুলাতে বুলাতে বলল, সময় কোথায়? মন অবাক হলো। কাল পরীক্ষা দিয়ে কত ক্লান্ত ছিলেন, একটু বিশ্রাম তো দরকার। একটুখানি সময়ের জন্য ঘুমিয়ে নিতেন। থেমে প্রশ্ন করলো, শেষ কবে ঘুমিয়েছেন? সৈকত ঘাড় হাত বুলালো। মনে পড়ছে না, 2-3 দিন হবে বোধহয়। মনে চোয়াল চিন্তার আভা। কেমন উদ্বুদ্ধ হয়ে বলল, একটু বিশ্রামও নেবেন না? এমন করলে তো অসুস্থ হয়ে যাবেন। ওর এমন চিন্তা দেখে সৈকত হাসলো। মন অবাক। এত পরিশ্রমের পরে হাসি বেরোচ্ছে। সে হলে তো বোধহয় পাগল হয়ে যেত। সবসময় শুনে এসেছে বিশেষে প্রচুর চাপ, কিন্তু সেভাবে গ্রাহ্য করেনি। এখন সৈকতকে দেখে বিশ্বাস হচ্ছে কি পরিমাণ শ্রম দিচ্ছে পড়ার পেছনে। এমন করে মানুষ বিশেষ ক্যাডার হয়। মনের ভাবনার মাঝে সৈকত ভুরু নাচিয়ে বলল, এত কষ্ট সব তোমার জন্য? মন বিস্ময় নিয়ে বলল, আমার জন্য? সৈকত অকপটে বলল, নয়তো কি, তোমাকে বিয়ে করার জন্যই আমাকে এত কষ্ট করতে হচ্ছে। একবার বিয়েটা হতে দাও, তারপর সব কষ্টের শোধ নেব। সৈকতের চোখে রাগ নেই, কোমলতা আছে। তবুও মন আতঙ্কিত হলো। আপনি আমাকে কষ্ট দিবেন? সৈকত স্মিত হাসি
হাসতে বলল, শোধ কষ্টে নয়, ভালোবাসায় নিব। মুন লজ্জা পেল, কিছুক্ষণ চুপ থেকে বলল, এখানে না এসে রেস্ট নিতে পারতেন। আমার মনে হয়েছিল ঘুম থেকে চন্দ্রকথার রাগ ভাঙানোটা বেশি জরুরি। রেস্ট থেকে চন্দ্রকথা আমাকে মনোবল বেশি দিতে পারবে, মনের শান্তি দিতে পারবে। সৈকতের কথা চমৎকার, প্রতিটি কথা পেন মাখানো। মন মুগ্ধ হয়, অনুভব করে প্রতিটি কথা, নিজের প্রতি ভালোবাসা অনুভব করে। পড়ার প্রেশার এতখানি যেন জো নেই, অথচ তার জন্য সময় বের করে দেখা করতে এসেছে। মানুষটা এত কেন ভালোবাসে ওকে? মন নিজে উদ্যোগে খাবার অর্ডার করলো। খেয়ে যাবার কাছে অনুরোধ সুরে বলল, এখান থেকে যে 1 ঘন্টা হলেও ঘুমিয়ে নেবেন প্লিজ। মনের মুখে মন খারাপের আভা, চোখ টলমল। শৌকত চিন্তায় অস্থির সে। শৌকতের প্রাণবন্ত হেসে বলল, আমি ঠিক আছি, চিন্তা করো না। মন গরম গলায় বলল, কি ঠিক আছে? আয়নায় নিজের চেহারা দেখেছেন? কেমন বিধ্বস্ত লাগছে। আমার সাথে আর দেখা করতে আসবেন না। আমি কিছু মনে করব না, প্লিজ নিজের খেয়াল রাখুন। আপনাকে এভাবে দেখতে ভালো লাগে না আমার। মনের স্বর চঞ্চল হলো। আদর্শ প্রেমিকার মতো সঙ্গ দিচ্ছে প্রেমিকের, শাসন করছে। শৌকত মুক্ততায় কিছু বলতে পারছে না, কেবল হাসছে। মনে একটু দ্বিধা করলো, তারপর সাহস করে শৌকতের হাত ধরলো, কোমল গলায় বলল, আমার জন্য এত প্রেশার নিবেন না। আমি আপনাকে ছেড়ে যাব না তো। বিসিএস এ না হলেও পাশে থাকবো। একটু নিজের খেয়াল রাখুন আমার জন্য। ওরা তখন লিফটে। সৌভাগ্যক্রমে আজ আসা যাওয়া পথে লিফট ফাঁকা। ওরই কেবল। মনের কথা শৌকতের মনে প্রশান্তি জোয়ার বাতাস বয়ে গেল। এত শান্তি শেষ কবে লেগেছিল জানা নেই। সুখ প্রশান্তির মনটা ভরে গেল। দুজনের মাঝে কিছুটা দূরত্ব ছিল। আবেশে শৌকত মনকে টেনে কাছে নিল, কপালে অধর পরশ দিয়ে ফের বলল, আমার আর কিছুই চাই না, শুধু এভাবেই তোমাকে পাশে চাই সারাকাল। আলোকোজ্জ্বল প্রভাতে রিক্সা চলছে ভার্সিটির দিকে। পথের বাঁকে বড্ড আশা নিয়ে চেয়ে আছে মন। ওই তো দূরে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওইখানে থাকে সৈকত। কি করছে এখন? পড়ছে নিশ্চয়ই। কাল তো আবার পরীক্ষা। চাপা শ্বাস ফেলল মন। সৈকতের বাসার রাস্তা হয়ে যাবার সময় হুট করে মনটা উতলা হলো সৈকতকে দেখার জন্য। কয়েকদিন দেখা হয়নি। মনের ভার্সিটির গুরুত্বপূর্ণ ক্লাস থাকায় ট্রেন দিয়ে যেতে পারেনি। রুবাব পরীক্ষা দিয়ে শেখবাড়িতে উঠেছিল বলে তার দেখা পেয়েছে, কিন্তু সৈকত সোজা ফিরেছে ব্যাচেলার বাসাটায়। তার 4 বন্ধুর মধ্যে সবচেয়ে বেশি পড়ার শ্রম দিচ্ছে সৈকত, তারপর নাহিদ। এরা দুজন না খাওয়া ভুলে পড়ছে, বাকি দুজনে জোরদার প্রস্তুতি নিচ্ছে, তবে কিঞ্চিত ঢিলেমো আছেই। রুবাব অন্তর ঠিকমতো খাচ্ছে দাচ্ছে, রাতে একটু ঘুমিয়ে নিচ্ছে। রুবাব তো সময় করে বাড়ি ঘুরে আসছে, সেজুটির সাথে বেরোচ্ছে, কিন্তু সৈকত এক ঘরে একেবারে। সেদিনের পর আর দেখাও করেনি ওর সাথে। আলাপ বলতে 2-1 মেসেজ কথা হয়েছে। মানুষটার জন্য বড্ড চিন্তা হয় মনের, একটু নিজের খেয়ালও রাখে না। কি অবস্থা এখন কে জানে। মনে একবার ভাবলো কল দিয়ে বাসায় নিচে আসতে বলবে, পরক্ষণ ভাবলো পড়ার ব্যাঘাত ঘটে যদি, আবার ভাবলো বাসায় গিয়ে দেখে আসবে। সেই ভাবনা বাদ দিল যখন মনে পড়লো ভাইও আছে ও বাসায়। প্রেমিকের জন্য মন উতলা হলো, হতাশ হলো দেখা না পাবার খবরে। মলিন শ্বাস ফেলল মন। রিস্কা রুবাবের বাসার কাছ দিয়ে পেরোবার সময় কি ভীষণ করুণ চোখে তাকিয়ে রইল মন। তাকে দেখার ইচ্ছে হলে সৈকত হঠাৎ গিয়ে সামনে হাজির হতে পারে, সে পারে না কেন? রিস্কা একটু একটু করে পেরিয়ে গেল সে পথে। পথের সাথে বাড়ল দুঃখের লহর। মন খারাপ করে বসে রইল। কিছু দূর যাবার পরে আকস্মিক চেঁচিয়ে বলল, মামা মামা থামুন, আমি নামবো। রিস্কা চালক হকচকিয়ে গেল। মন তাকে কিছু বলার সুযোগ না দিয়ে চোখের পলকে নেমে গেল। ভাড়া মিটিয়ে উল্টে পথে দৌড় দিল। হতবাক চোখে চেয়ে রইল রিস্কাওয়ালা। এক দৌড়ে সৈকতের বিল্ডিংয়ের নিচে এসে থামল মন। মনের কাছে পরাস্ত সে। সৈকতের জন্য মনটা অস্থির লাগছে। বারবার চোখে ভাসছে সেদিনই রেস্টুরেন্টের সোফায় মাথা হেলিয়ে দেওয়া ক্লান্ত মুখটা। সেই মুখে এখন কি হাল তা দেখতে ইচ্ছে হলো। মন এত উতলা হলো যে না দেখলে দম বন্ধ হয়ে যাবে। প্রেমের শুরুর দিকে অনুভূতি এমন মাতাল মতো হয় কি না। একতলা বেয়ে উঠবার পর আকস্মিক খেয়াল হলো রুবাব যদি জিজ্ঞেস করে কেন এসেছে, তবে কি উত্তর দেবে? ভাইয়ের জবাবদিহি ভয়ে থেমে গেল। ভাবনার মত্ত হলো, তারপর আবার যেভাবে এসেছিল সেভাবে ফিরে গেল। পড়ার টেবিলে বসা ছিল অন্তর। আকস্মিক কলিং বেল শব্দ কানে ধাক্কা খেতেই বিরক্ত আভাব গেল মুখে। এই সকাল সকাল কে এসেছে? কিছুটা বিরক্ত হয়ে দরজা খুলল অন্তর। সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে কপালে বিরক্ত ভাঁজ মিলিয়ে গেল। চোখে মুখে স্নেহের আভা দেখা গেল। প্রসন্ন হেসে বলল,
হ্যালো পিচ্চি। মুন একটু হেসে বলল। হাই ভাইয়া। অন্তর কুশল বিনিময় করে মুন বলল। ভাইয়া নেই বাসায়? অন্তর চাপা হেসে বলল। আছে, তবে আমার কেন জানি মনে হচ্ছে আজ পিচ্চি তার ভাইয়ার সাথে দেখা করতে আসেনি। কথার কি ধরতে পেরে মুন লাজুক হেসে বলল। না, আপনাদের জন্য খাবার নিয়ে এসেছিলাম। তবু মুনের সুপ্ত মনের ভাব বুঝতে অসুবিধা হলো না অন্তরের। সে বিজয়ী হাসলো, তারপর আফসোসের সুরে বলল। বুঝলে মন, কদিন ধরে আমি অনেকবার নিজে নিজে প্র্যাকটিস করেছিলাম মন ভাবি মুখে আনার, কিন্তু আসছে না, পারলাম না তোমাকে ভাবি ডাকতে। সো সরি। মুন আড়ষ্ট হয়ে ছোট্ট করে বলল। ভাবি ডাকা লাগবে না। অন্তর যেন স্বস্তি পেল, এমন ভান করে বলল। আচ্ছা ভাবি টাবি বাদ, তুমি বরং আমার পিচ্চি বোন হয়েই থেকো। অন্তরের স্নেহ সম্বোধনে মুন প্রসন্ন হাসলো, সাজ জানিয়ে বলল। ঠিক আছে ভাইয়া। অন্তর দরজা ছেড়ে বলল। বাসায় আসো। মুন ওখানে দাঁড়িয়ে আমতামতা করে বলল। উনি নেই? অন্তর মজা পেল, হেসে বলল। দুলা ভাই বাসায় আছে। মুন বুঝলো না। কার কথা বলছেন? অন্তর সরল গলায় বলল। আমি সর্বদা কোণে পক্ষে, তুমি আমার বোন হলে সৈকত আমার দুলাভাই হবে না? থেমে বলল। দাঁড়া না পা, দুলাভাইকে ডেকে দিচ্ছি। অন্তর দুলাভাই দুলাভাই ডাকতে ভিতরে চলে গেল। মুন অবাক হয়ে চেয়ে রইল, তারপর হেসে ফেলল। অন্তর ফিরে এলো খানিক বাদে, হতাশ সুরে বলল। সৈকতের রুমের দরজা লক, বেচারা সারা রাত পরে সবে একটু শুয়েছে বোধ হয়। মুনের চোখে মুখে খুশি ঝলক দেখা গেল, উৎফুল্ল হয়ে বলল। ঘুমোচ্ছে। অন্তর সৈকতের ঘরের দিকে তাকিয়ে বলল। মুন তরিত বলল। না না, ডাকবেন না, ঘুমাক। মনকে প্রাণবন্ত দেখাচ্ছে, তাকে ভীষণ খুশি দেখাচ্ছে। অন্তর অবাকই হলো, সে ভেবেছিল সৈকতে না পেয়ে মন হতাশ হবে, অথচ সৈকত ঘুমাচ্ছে শুনে মেয়েটা খুশি হয়ে গেছে কেন? অন্তর সন্দিহান হয়ে বলল। তুমি কি সৈকতের সাথে দেখা করতে চাস? মন উত্তর দেবার আগে রুবাব এসে হাজির হলো। রুবাব অবাক হলো হুট করে ওকে দেখে, বিস্ময় নিয়ে বলল। তুই হঠাৎ? মন খাবারের প্যাকেট তুলে দিয়ে বলল। সকালে ব্রেকফাস্ট করে আসিনি, বেরিয়ে ব্রেকফাস্ট করতে বসে তোমার কথা মনে পড়লো, তাই খাবার নিয়ে এলাম। রুবাব সন্দেহান চোখে তাকালো, বোনের কথা যে সে বিশ্বাস করেনি তাই স্পষ্ট, তবুও অগ্রাহ করে বলল। ভেতরে আয়। মন ভিতরে ঢুকলো, ভাইকে খাবার পরিবেশন করে খাওয়ালো। সৈকতের ঘরে নাহিদ ছিল, দরজা মেলে সে বেরিয়ে এলো। খোলা দরজা দৃশ্যমান হলো, ভিতরে ফ্লোরে বেড়ে শুয়ে ঘুমন্ত সৈকত। মন স্থির চোখে কিছুক্ষণ চেয়ে রইল ওর মুখ পানে। এই কটা দিন একেবারে শুকিয়ে গেছে সৈকত, চোখের নিচে কালি পড়েছে, ভীষণ রুগ্ন লাগছে। দেখে বুক কাঁপলো মনের, কান্না পেল যেন। চোখ সরালো সে, খেয়ে উঠে রুবাব বলল। যাবার সময় ডাকিস। মন চাপা শ্বাস ফেলে বলল। এখনই উঠছি। রুবাব চোখে তুলে তাকালো, নাহিদ অন্তরের চোখে বিস্ময়। সৈকতের সাথে দেখা না করে চলে যাবে? রুবাব আগে আগে দরজার কাছে গেল, নাহিদ ধীরে বলল। এসছো যখন সৈকতের সাথে দেখা করে যাও। না থাক, উনি ঘুমাক। আরেকবার চালিয়ে ঘুমন্ত সৈকতের দিকে, তারপর আস্তে পায়ে বেরিয়ে গেল। অ্যালার্মের শব্দে চোখ থেকে ঘুম ছাড়ল সৈকতের। ঘন্টা দেড়েকের গ্যাপ নিয়ে অ্যালার্ম দিয়ে শুয়েছিল, শরীরটা আর চলছিল না বলেই ঘুমটা দেয়। ক্লান্তি বহরে বিছানা গায়ে এলিয়ে দিতে ঘুম চোখে নেমে এসেছে। কানের কাছে অ্যালার্ম বাজতে ধরপড়ে উঠে বসল। ওর মস্তিষ্ক স্মরণ করিয়ে দিল কাল পরীক্ষা, পড়তে হবে। অন্তর টেবিলে বসে ওকে জাগতে দেখলো, ঠাট্টা সুরে বলল। দুলাভাই, চাঁদ সূর্য তোমার দুয়ারে আইসা হাজির, আর তুমি ঘুমাও। সব তো মিস করে ফেললা। ঘুম জনে মনে কিছু বুঝল না সৈকত। আকস্মিক বন্ধুকে দুলাভাই ডাকতে শুনে প্রশ্নবিদ্ধ চোখে তাকালো, উঠে দাঁড়াতে দাঁড়াতে ভুরু কুচকে চাইল। কি আবল তাবল বকতেছিস? অন্তর হেসে বলল। আবল তাবল না, আপা আইছিল, আমরা কথাবার্তা বলে দেবর ভাবির অপশন বাদ দিয়ে ভাই বোন অপশন বানাই নিছি। সো আজ থেকে তুমি আমার দুলাভাই। শরীরটা ম্যাচম্যাচ করছে, শাওয়ার নিয়ে রিল্যাক্স লাগছে, ভালোভাবে পড়তে পারবে এভাবে শাওয়ার নেওয়ার প্রস্তুতি নিচ্ছে সৈকত। কাঁধের টাওয়াল নিয়ে পা বাড়াচ্ছিল। অন্তরের কথা থেমে গেল, তড়িৎ গতিতে পিছনে ফিরে অবিশ্বাস চোখে চেয়ে বলল। মানে বোন এসেছিল? ওর উদ্বিগ্নতা দেখে অন্তর হাসলো, সায় জানালো। একটু আগে বের হলো। সৈকত রাগ নিয়ে বলল। আরে আমার জাগাস নাই কেন? ডাকতে চাইছিলাম, মন দেয়নি, কিছু বুঝলাম না। ও আইলো, তোরে খুঁজলো, বললাম তুই ঘুমাইতেছস।
তোর ঘুমের কথা শুনে এত খুশি হলো, আমি নাই দুজনে তো জাগাতে চাইলেও ও নিষেধ করলো। দেখা না করেই চলে গেল। অথচ আমার মনে হয়েছিল মন তোর লেগে দেখা করার জন্য আইছিল এখানে। বুঝলাম না তোর ঘুমের কথা শুনে এত খুশি হলো কেন? সৈকত মনোযোগ দিয়ে শুনল, নিশ্চুপ রইল এক পল। কেউ ধরতে না পারলেও সৈকত ঠিকই ধরতে পেরেছিল মনের খুশির কারণ। বুঝতে ওর ঠোঁটের কোণে হাসি ফুটল, স্মৃতি হেসে গেল। একটা অভিযোগও করল না। নাইদে সে সন্ধিয়ান হয়ে বলল, তোদের ঝগড়া মেটেনি? পিচ্ছি তোরে ইগনোর করতে চাইছিল নাকি? সৈকত প্রসন্ন হেসে বলল, নো, শি ওয়াজ টেকিং কেয়ার অফ মি। দেখা করতে না চাওয়া কেমন যত্ন, বুঝলো না ওরা। সৈকত বাথরুমে থেকে হাঁটা ধরলো, অন্তর পিছু ডাকলো। একটা ফোন তো দিবি নাকি? সৈকত হাঁটতে বলল। এখন ফোন দিলে মন খারাপ করবে। সৈকত ওয়াশরুমে ঢুকলো। নাইদন্তর হতবুদ্ধি হয়ে চেয়ে রইল। সবটা ওদের মাথার উপর দিয়ে গেল। একজন এসে না দেখা করে চলে গেল, অন্যজন শূন্য নির্বাক। বলে কিনা এখন ফোন দিলে মন খারাপ করবে। এ কেমন কথা? ঘটনা বোঝা গেল অনেক সময় বাদে। সৈকত শাওয়ার নিয়ে ফিরেও কল দিল না মনকে, ফোন চিয়েও দেখল না। স্নিগ্ধ মনে পড়তে বসলো। একটানা কয়েকক্ষণ পড়ল, তারপর ক্লান্তির শ্বাস ফেলে ফোনটা হাতে নিল। তখন সকাল গড়িয়ে দুপুর পড়েছে। ফোন বাজতে রিসিভ হয়ে গেল, যেন ওর ফোনের অপেক্ষায় ছিল মন। ধরে উদ্বিগ্ন সরে বলল, উঠে গেছেন? সবেই তো ঘুমোলেন, এত তাড়াতাড়ি উঠলেন কেন? ওর চিন্তিত সুর শুনে সৈকত মন প্রাণ ভরে গেল। সে সজীব হাসল, মনের কথা হাওয়া মারিয়ে বলল। এসে দেখা না করে গেলে কেন? মন রাগ নিয়ে বলল, এটা আমার কথার উত্তর নয়। সৈকত গলা নরম হলো। সকাল গড়িয়ে দুপুর, আর কত ঘুমাবো? সবে 3 ঘন্টা হয়েছে, আপনার প্রপার ঘুমের দরকার মিনিমাম 5 ঘন্টা। এমন করে তো এই হাল করেছেন নিজের। মনের স্বরটা বেশ মলিন। সৈকত চাপা শ্বাস ফেলল। 3 ঘন্টার কথা এমন করছে, যদি শুনে সে যাবার পরপরই সৈকত উঠে গেছে, তখন কি করবে? ভাগ্যিস বুদ্ধি করে দেরিতে ফোন ধরে দিয়েছে। সৈকত হেসে বলল, তুমি একটু বেশি চিন্তা করছো, আমি ঠিক আছি। কেমন অসুস্থ দেখাচ্ছিল আপনাকে। মন পারলে কেটে দিবে এমন ভাব। মনের কোমলতা দেখে সৈকত মুগ্ধ। মেয়েটা এত কোমলতি। সে কৌতুক করে বলল, তোমার ভাই শর্ত মানতে হলে একটু চাপ তো নিতেই হবে। এখানে আমার দোষ নেই। ভাইয়ের কথা মলিনতা ভুলে তেতে উঠল মন। একদম ভাইয়ার দোষ দিবেন না। আপনি ভাইয়ার কথা বালাই করেছেন। ভাইয়ার কথায় আমার সাথে